48 ঘন্টার আলটিমেটাম দেয়া হলো প্রশাসনকে। এই 48 ঘন্টার মধ্যে এই নাজিরকে যদি স্থায়ীভাবে বরখাস্ত করা না হয়, তাহলে আমি স্পষ্টভাবে বলতেছি যে আমাদের যত অঙ্গ সংগঠন রয়েছে, আমাদের যে মূল সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। আমি এই দুর্নীতিবাজ ঘুষখোরদের বলতে চাই, আপনাদের যদি এই বেতনের টাকায় না পোষায়, তাহলে আপনারা রাস্তায় নেমে অটো রিক্সা চালান। এই যে জজ কোর্ট, এইখানে যে এত বড় সিন্ডিকেট চলে, সেটা কিন্তু আমরা ওইভাবে আমরা এটা নির্মূল করতে পারি নাই। সম্প্রতি যে ঘটনাটা আমি শুনেছি যে দুজন সাংবাদিক, একজন নাজির ছিল, সে হচ্ছে মানে ঘুষ নিতে গিয়ে আর সাংবাদিক সেটা ভিডিও করে এবং সেটা হচ্ছে গণমাধ্যমে প্রচার করে। এখন গণমাধ্যমে প্রচার করার ফলে যদি এখন সাংবাদিকদের গণমাধ্যমে যদি টুটি চেপে ধরা হয়, তাহলে এটা কি কোনো স্বাধীন বাংলাদেশের নতুন বাংলাদেশের কোনো কার্যক্রম হইতে পারে? আমি এখানে কোনো কৌতুক কোনো ফিল্ম করতে এখানে আসি নাই। আমার স্পষ্ট কথা হচ্ছে যে 48 ঘন্টার ভিতরে এই নাজিরকে যদি স্থায়ী বরখাস্ত না করা হয়, সেক্ষেত্রে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের সাধারণ শিক্ষার্থীর ব্যানার থেকে শুরু করে আমরা যত আমাদের অঙ্গ সংগঠন আছে, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করব। এই 48 ঘন্টার আলটিমেটাম দেয়া হলো প্রশাসনকে। এই 48 ঘন্টার মধ্যে এই নাজিরকে যদি স্থায়ীভাবে বরখাস্ত করা না হয়, তাহলে আমি স্পষ্টভাবে বলতেছি যে আমাদের যত অঙ্গ সংগঠন রয়েছে, আমাদের যে মূল সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা, আমরা লং মার্চ টু কোর্ট পর্যন্ত আমরা প্রোগ্রাম করব ইনশাআল্লাহ। আমি এই ঘুষখোর নাজিরকে আর এক মুহূর্ত লালমনিরহাটে দেখতে চাই না। আগামী 72 ঘন্টার মধ্যে এই ঘুষখোর নাজিরকে স্থায়ী বরখাস্ত করতে হবে। তবে আমাদের জনগণের সাথে এ ধরনের প্রতারণা করার অধিকার আপনাদের নাই। সব রেডি, দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। আমি নি ব্যানার দেখা লাগবে তো ভাই, একটু পিছনে। আজকে আমরা এখানে লালমনিরহাট যে সুশীল সমাজ আমরা একত্রিত হয়েছি। আমরা দেখেছি 5ই আগস্টের আগেও যেরকম ঘুষ দুর্নীতি ছিল, কিন্তু 5ই আগস্টের পরেও কিন্তু এরকম ঘুষ দুর্নীতি টেন্ডারবাজ কিন্তু আমাদের জড়িয়ে পড়েছে। আমরা তাই আজকে লালমনিরহাটের সুশীল সমাজ এখানে দাঁড়িয়েছি, যেখানে অন্যায় হবে, অনিয়ম হবে। সাংবাদিকরা যুগে যুগে যেমন লিখেছে তারা লিখবে, কারণ সাংবাদিকরা যদি না লেখে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো ভয়াবহ হবে। আমরা দেখেছি এই ঘুষ টেন্ডারবাজ কিংবা এই যারা দুর্নীতির সাথে জড়িত এই লোকগুলো যদি মাথাচাড়া যেভাবে দিয়েছে, সাংবাদিকরা যদি না লেখে, আমরা আজকে একত্রিত হয়েছি যে সাংবাদিকরা তাদের চিন্তা চেতনা কিংবা সাধারণ মানুষের পক্ষে তারা লিখবে। কখনোই তারা তাদের অন্যায়ের সাথে তারা আপোষ করেনি, করবে না। তাই আমরা সুশীল সমাজ এবং ছাত্র প্রতিনিধি একত্রিত হয়েছি। যেখানে ঘুষ হবে, যেখানে দুর্নীতি হবে, যেখানে টেন্ডারবাজি হবে, সেখানে আমরা যুগে যুগে রুখে দাঁড়াবো। আমরা ইয়াছিনের মতো অসংখ্য মানুষ যারা এখনো ঘুষের সাথে জড়িত, যারা লাল পিতার সাথে জড়িত, কিংবা যারা এখনো তারা চাকরির কথা বলে মানুষকে জিম্মি করছে কিংবা মিষ্টি খাওয়ার কথা বলে জিম্মি করছে, সে সকল মানুষকে আমরা সাবধান করে দিতে চাই। তারা সাবধান হন, যারা সাংবাদিকদের বিরুদ্ধে তাদের লেখনী তারা লিখে যাবে। আপনারা যদি সাবধান না হন, লালমনিরহাট যুব সমাজ রুখে দিবে। আমরা তাকে শুধু বহিষ্কার না, তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে ঘুষখোর চাঁদাবাজি টেন্ডারবাজিরা যাতে সাবধান হয় যে একজন ইয়াছিনের ঘুষ নেওয়ার অপরাধে কি পরিমাণ শাস্তি হয়েছিল। এই প্রতিবাদের জন্য আজকে আমাদের সাধারণ যুব সমাজ, সাধারণ মানুষ লালমনিরহাটে একত্রিত হয়েছে। সাংবাদিকরা লিখে যাবে, অন্যায়ের সবসময় তারা অন্যায়ের বিপক্ষে লিখেছে, তারা লিখে যাবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমি একজন সুনাগরিক হিসাবে এবং আইনজীবী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে কোনো প্রকার ঘুষকে সমর্থন করি না, কোনো প্রকার ঘুষকে সমর্থন করি না। এটা একটা বিচারের প্রক্রিয়া রয়েছে, কমিশন গঠন করেছে, আমি যতটুকু জানি এটা প্রক্রিয়া সাময়িকভাবে বরখাস্ত করেছে। তার বিরুদ্ধে অ্যাকশন অলরেডি যারা কর্তৃপক্ষ নেয়ার তারা নিচ্ছেন। আমি চাইবো যে ঘুষ গ্রহীতা যেই হোক তার বিরুদ্ধে কঠোর হন, না হলে সাধারণ মানুষ উপকৃত হবে না।